আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি বান্দরবান লামা উপজেলার সরা ইউনিয়নের তৈব ভাইয়ের বিভিন্ন ফলজ বাগানের সামনে। আপনারা জানেন যে এখানে তার অনেক ফলজ বাগান রয়েছে, যেমন ড্রাগন, আম, মালটা সহ বিভিন্ন প্রজাতির এখানে বাগান রয়েছে। আমরা এখন ঘুরে ঘুরে সে বাগানগুলো দেখব এবং তার কাছে জিজ্ঞেস করব বাগান সম্পর্কে। এটি আসলে আমি সম্পূর্ণ রাসায়নিক মুক্তভাবে একটি ড্রাগন বাগান উৎপাদনে গিয়েছি আজকে 3 বছর থেকে। এখানে আমি কখনো সার ব্যবহার করি না, কীটনাশক ব্যবহার করি না। আমার নিজের খামারে যে গোবর থাকে সেই গোবর থেকে জৈব সারের মাধ্যমে যে জৈব সার, সেই জৈব সারগুলি কেবল ব্যবহার করি। আর সারি সারি অনেকগুলো ফুল, ধরেন গতকালকেও 200-র উপরে ফুল ফুটেছে। আজকে যেভাবে অনেকগুলো ফুল ফুটার অপেক্ষায় আছে রাত্রেবেলা, সে ফুলগুলিকে আমরা পরাগায়নের মাধ্যমে একটি পরিপক্ক ফলে রূপান্তর পর্যন্ত আমরা পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ রাসায়নিক এবং কীটনাশক মুক্তভাবে এই ড্রাগন চাষটা আমরা করছি। আল্লাহর রহমতে এই ড্রাগন চাষে আমাদের একটা ভালো সফলতা আছে। এগুলি আমি আসলে অনলাইনে কিছু বিক্রি করি, আত্মীয় স্বজনদের বা বন্ধু বান্ধবদের অনেককেই দিতে হয়। অনেকের এটা ডিমান্ড থাকে, তাদের ডিমান্ড ফুলফিল করে যদি সম্ভব হয় আমি কিছু বাজারে মাঝে মধ্যে বিক্রি করি, অনলাইনেই বিক্রি করি মেইনলি। আমার আসলে মাল্টি ফ্রুটসের এই বাগানে ড্রাগনের পাশাপাশি আম, তারপরে ডাব, নারকেল, তারপর মালটা অনেকগুলো আছে। আম বাগানে আমার অলমোস্ট 10 থেকে 12 প্রজাতির আম আছে। বেশিরভাগ আমই একটু দেরিতে আসে। সাধারণত আমাদের দেশে যখন আম বাজারে আসে তখন আমের দাম খুব কমে যায়। আমার আমগুলো জুন মাসের পরে অনেক সময় জুলাই এবং আগস্টের দিকে আসে। ওই সময়ে একটু বাজারে দামও একটু বেশি পাওয়া যায়। তবে বাণিজ্যিকভাবে খুব বেশি আম উৎপাদন করি না, আমি নিজেদের চাহিদা মিটিয়ে আর যা থাকে সেগুলি হয়তো আমরা বিক্রি করি। এবং আমে এখনো কোনো কীটনাশক ইউজ করি নাই। হয়তো আমি কীটনাশক ব্যবহার না করলে কিছুটা আমে পোকা হতে পারে, তবে আমগুলো শতভাগ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়। বাগানে আমার শতাধিক মালটা চারা আছে, যেগুলো আপনার 2 থেকে 3 বছর আগে থেকে ফলন শুরু হয়েছে। এটি সাধারণত আমাদের যে দেশে যে পাহাড়ে মালটা উৎপাদিত হয়, এটা হচ্ছে একটু ভিন্ন জাতের। এটা মিশরি জাতের, যেটা আমরা সাধারণত পাকার পরে, এটা কোনো খুবই ছোট, অনেক বড় হবে। পাকার পরে এটা ওই হলুদ কালার আসে। আমাদের বাজারে যেটা বিদেশ থেকে আমদানি করা ফল, এটা সেই মালটাটা এখনো খুব বেশি উৎপাদন হয় না। আল্লাহর রহমতে শতাধিক গাছ আছে, ওখান থেকে প্রায় 70-80টা গাছের ফলন হচ্ছে। তো আশা করছি যে এটা খুব শীঘ্রই অনেকগুলো ফলন পাবো আশা করি। আপনারা জানেন আমার ফলজ বাগানের পাশাপাশি ডেইরি খামার আছে, গরুর মোটা তাজা খামার আছে। এই ডেইরি খামারে আমার প্রতিদিন 150 থেকে 200 লিটার দুধ উৎপাদন হয়। দুধগুলো আমি বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি করি এবং লোহাগাড়া থানার সামনে আমার MS পোল্ট্রি ফিডের যে আমার অফিস, সেই অফিসেও আমি দুধগুলো খুচরা প্রতি লিটার 80 টাকা দামে বিক্রি করি। আর ওই দুধের থেকে কিছু অতিরিক্ত ফ্যাট বের হলে সেই ফ্যাট দিয়ে আমি কিছু ঘরোয়াভাবে ঘি উৎপাদন করি এবং ঘিগুলো সম্পূর্ণ একেবারে ঘরোয়াভাবে উৎপাদন, যেখানে কোনো কেমিক্যাল নেই, কোনো ফ্লেভার নেই,
কোনো ধরনের পারফিউম ইউজ করা হয় নাই। আমার এই ঘিটা খুব উচ্চ জালে এই ঘিটা তৈরি হয়, যেটার কারণে অনেক সুন্দর একটি কালার এসেছে ঘিয়ের, অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবং এটা এইমাত্র ঘিটা তৈরি করা হয়েছে, এটা হয়তো এভাবেই থাকবে। আর যদি একটু ঠান্ডা পড়ে তাহলে এই ঘিটা আবার বসে যাবে। কিন্তু এই ঘি আপনার একদম স্বাভাবিক তাপমাত্রায় 1 বছর যেদিন উৎপাদন করে, এটাকে 1 বছর রাখলেও ঘিয়ের গুণগত মান ভালো থাকবে। প্রতি কেজি ঘি 1350 টাকা, সম্ভবত বাংলাদেশে 1350 টাকায় একেবারে অর্গানিক উপায়ে উৎপাদিত কোনো ঘি বিক্রি হয় না। আমি আমার সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে প্রতি কেজি ঘি 1350 আর প্রতি হাফ কেজি ঘি 680 টাকা করে বিক্রি করি। আমি এখনো অলরেডি কিছু ঘি আমাদের চাহিদা মতো বেশ কিছু ঘি সাপ্লাই দিই বিভিন্ন জনের কাছে। আমাদের রেস্টুরেন্টে কিছু ঘি ব্যবহার করি, আমাদের কক্সবাজারে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে কিছু ঘি ব্যবহার করি। এখন সামনে বাণিজ্যিকভাবে ঘি উৎপাদনের আশা করছি, বাণিজ্যিকভাবে ঘি উৎপাদন করতে পারবো।